নাম্বার লাভ হচ্ছে ইতিকাফ করার, ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাতি কামিলুল হাসানাতি কুল্লিহা। রাসূল বলেন, যে ব্যক্তি ইতিকাফ করবে তার 2 নাম্বার লাভ হচ্ছে ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাত কামিলুল হাসানাতি কুল্লিহা। 2 নাম্বার হচ্ছে আমার ইতিকাফকারী বান্দার জন্য সেই সকল সওয়াবকে বরাদ্দ দেওয়া হয় যে সওয়াব সে বাইরে থাকলে করতে পারত, কিন্তু ইতিকাফে বসার কারণে করতে পারে না। সেই সওয়াবটি কি? মনে করেন আমি যদি ইতিকাফে না বসতাম তাহলে আমি বাহিরে একটা জানাজায় অংশগ্রহণ করতে পারতাম। আমি যদি ইতিকাফে না বসতাম তাহলে একজন রোগীকে দেখতে যেতে পারতাম। আমি যদি ইতিকাফে না বসতাম তাহলে অনেক মানব সেবামূলক কাজ করতে পারতাম। কিন্তু আমি ইতিকাফে বসার কারণে বাহিরে কোনো জানাজায় অংশগ্রহণ করতে পারতেছি না। ইতিকাফে বসার কারণে কোনো অভাবী মানুষকে তার বাড়িতে গিয়ে সাহায্য করতে পারতেছি না। আমি ইতিকাফে বসার কারণে যত জনকল্যাণমূলক কাজ আছে একটাতে অংশগ্রহণ করতে পারতেছি না। রাসূল বলেন, হ্যাঁ আমার উম্মত শুনো, তুমি ইতিকাফ করার দ্বারা বাহিরের যত সওয়াবের কাজ আছে তুমি সেগুলোতে অংশগ্রহণ করতে না পারার দরুন আল্লাহ তাআলা তুমি যে ইতিকাফে বসেছো বাহিরে গিয়ে যত ধরনের সওয়াবের কাজ করতে পারতে সকল সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। এই হচ্ছে ইতিকাফ করার 2 নাম্বার লাভ। 3 নাম্বার লাভ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন। রাসূল বলেন, যে বান্দা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে আল্লাহ তাআলা তার প্রতি রাজি খুশি হয়ে তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করে দিবেন। রাসূল বলেন, 1 খন্দকের দূরত্ব কি? শোনো, 1 খন্দকের দূরত্ব হচ্ছে আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু, 1 খন্দকের দূরত্ব হচ্ছে ততটুকু। এরপরে শুনেন, একদিনের ইতিকাফের দ্বারা 3 খন্দক দূরত্ব তৈরি হবে। তাহলে 1 খন্দকের দূরত্বের পরিমাণ যদি এত হয় 3 খন্দকের পরিমাণ কত হবে? আমি একদিন যদি ইতিকাফ করি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে জাহান্নাম থেকে আমাকে এত দূরে সরিয়ে দিবেন। তাহলে 10 দিন ইতিকাফ করলে আমাকে কত দূরে জাহান্নাম থেকে সরিয়ে দিবেন? জাহান্নাম থেকে সরিয়ে দেওয়ার অর্থ কি? জাহান্নাম থেকে সরিয়ে দেওয়ার অর্থ হচ্ছে বান্দাকে জান্নাতে নেওয়ার রাস্তাটা সহজ করে দেওয়া। জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়ার অর্থ হচ্ছে বান্দাকে জান্নাতের নিকটবর্তী করে দেওয়া। এরপর আল্লাহ তাআলা দয়া করে মায়া করে একটা পর্যায়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়েই দিবেন। বর্তমান বিজ্ঞানের চরম উৎকর্ষতার এ যুগে আপনারা জানেন আলুর গতি হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে আলুটা কতটুকু দূরে যেতে পারে? 1,86,000 মাইল দূরে যেতে পারে আলোকবর্ষ। আলুর গতি এটাকে বলা হয় লাইট ইয়ার্স। তো লাইট ইয়ার্স যদি আলোকবর্ষ বা আলুর গতি যদি এত হয় তাহলে এই আলুর গতির পরিমাণ দূরত্ব যেটা 1 সেকেন্ডে দূরে যেতে পারে এই রকম কোনো বাহন যদি বিজ্ঞানীরা তৈরি করে তারপরেও কোটি কোটি বছর যদি আসমানের দিকে যেতে থাকে যেটা 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরত্বে যেতে পারবে, তারপরেও বিজ্ঞানীরা কোনো দিন আকাশকে জয় করা, আকাশে পৌঁছা সম্ভব হবে না। তাহলে লাইট ইয়ার্স বা আলোর গতির দূরত্বে আলোর গতির গতি সম্পন্ন কোনো বাহনেও যদি এত দূরে যাওয়া সম্ভব না হয়, আসমানের দূরত্ব এতই হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ দূরত্ব তৈরি করে দিবেন। আমি যদি একদিন শুধু ইতিকাফ করি তাও 3 গুণ। একদিন ইতিকাফ করলে 3 খন্দক। 1 খন্দক হচ্ছে জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু। এবার হিসাব করেন যারা 10 দিন ইতিকাফ করবেন জাহান্নাম আপনার থেকে 30 খন্দক দূরে সরে যাবে। তার মানে আল্লাহ তাআলা জাহান্নামকে আপনার থেকে দূরে সরিয়ে জান্নাতের নিকটবর্তী করে দিবেন। এই হচ্ছে 3 নম্বর লাভ। 4 নম্বর লাভ হচ্ছে ইতিকাফ করার দ্বারা বান্দার সাথে আল্লাহর মনের একটা সম্পর্ক হয়ে যায়। এটাকে তরিকতের পরিভাষায় তাসাউফের পরিভাষায় বলা হয় তাআল্লুক মা আল্লাহ। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হওয়া। বান্দা যখন 10 দিন আল্লাহর ঘরে বসে রইল তখন আল্লাহ 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 জপতে জপতে তার অন্তরের সাথে বান্দার একটা সম্পর্ক হয়ে যায়। এই সম্পর্ক হয়ে যাওয়ার কারণে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়ে যাওয়ার কারণে সে আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যায়। যেই ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود صدق الله العظيم وعن ابن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم المعتكف هو يعتكف الذنوب ويجري له من الحسنات كعامل الحسنات كلها وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار 3 خنادق أبعد مما بين الخافقين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
वसल्लम। इलाही दिखा दे हमें दियार मदीना, इलाही बना दे हमें गुबार मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে বরকতময় একটি মাসে, বরকতময় একটি দিনে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু এনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই অবগত আছি আজকে রমজান মাসের 20তম দিবস, অর্থাৎ আজকের দিন শেষ হলেই এতেকাফের রজনী শুরু হবে। 21তম রাত্রি থেকে এতেকাফের রজনী শুরু হয়। তো আজকে যারা আমরা এতেকাফে বসব, আজকে সন্ধ্যার আগে আগেই মসজিদে অবস্থান করতে হবে। তো আমি খুতবার মধ্যে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে যে 2টা হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা করার পর লাস্টে যাকাত সম্পর্কে কিছু আলোচনা করা হবে। যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন والعاكفين والركع السجود। এই আয়াত আল্লাহ বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমাস সালাম উভয়জনকে আদেশ করলাম তারা যেন আমার ঘরকে পবিত্র করে। কাদের জন্য? লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, তওয়াফকারীদের জন্য, মুতাকিফিনদের জন্য, যারা ইতিকাফ করবে, রুকু সাজদা কারনেওয়ালাদের জন্য। এই আয়াত দ্বারা অনুমেয় হয়, বোঝা যায় ইতিকাফ এটা নতুন কোনো বিষয় নয়, এটা যেমন গুরুত্বপূর্ণ তেমন পুরাতন একটা আমল। ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও ইতিকাফের প্রচলন ছিল। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম। তাছাড়া হাদিস শরীফের মধ্যে প্রমাণ পাওয়া যায় যে উমর রাদিয়াল্লাহু আনহু জাহিলি যুগে একবার ইতিকাফের নিয়ত করেছিলেন। তার মানে এটা অনেক প্রাচীন একটা আমল। রাসূলের আমলে যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাদানী জীবনে কোনো সময় ইতিকাফকে বর্জন করে নাই। শুধু 1 বছর যুদ্ধের সফরের কারণে ইতিকাফে যেতে পারে নাই, ইতিকাফে বসতে পারে নাই। পরের বছর 20 দিন 20 লাইলাতান, পরের বছর উনি 20 দিনে ইতিকাফ করেছেন। রাসূলের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ করা। রাসূল 1 বছর প্রথম দশকে ইতিকাফ করেছেন, এরপরের বছরগুলোতে দ্বিতীয় দশকে একাধিকবার ইতিকাফ করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাচরিত অভ্যাস ছিল শেষ দশকে ইতিকাফ করা। তাহলে আমরা বুঝতে পারলাম কুরআন হাদিসের আলোকে ইতিকাফ এর প্রামাণিকতা। এবার বুঝবো আমরা যদি ইতিকাফ করি আমাদের সওয়াব কি হবে, লাভ কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী সম্বন্ধে বলেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুয যুনুব, যে ব্যক্তি ইতিকাফ করে সে যেন গুনাহ থেকে ইতিকাফ করে। আমি আজকে ইতিকাফ করার 5টি ফায়দা, 5টি লাভের কথা বলবো। 1 নাম্বার হচ্ছে ইতিকাফকারী কি? আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুয যুনুব,
যে ব্যক্তি এতেকাফ করে সে সকল গুনাহ থেকে এতেকাফ করে। ইআতাকাফা ইয়াতাকিফু মানে অবস্থান করা, নিজেকে সীমাবদ্ধ করে ফেলা। তো আমরা যারা আল্লাহর ঘর মসজিদে বসে পড়ি, আমরা আল্লাহর ঘর মসজিদে বসার দ্বারা বাহিরের যত গুনাহের পরিবেশ আছে সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে নিজেকে সীমাবদ্ধ করে ফেলি। এইভাবে এতেকাফ করার দ্বারা 1 নম্বর ফায়দা হলো আল্লাহর হুকুম পালন করা যায় সহজে। কিভাবে গুনাহ করা যাবে না আল্লাহর হুকুম। তো যারা মুতাকিফিন হবে, এতেকাফ করবে, তারা আল্লাহর সেই হুকুম 100 পালন করতে পারে। সেটা হচ্ছে মুতাকিফের 1 নম্বর ফায়দা, আল মুতাকিফু ওয়া ইয়াতাকিফুজ যুনুব, যে এতেকাফ করে সে সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে বাঁচতে পারে। 2 নম্বর লাভ হচ্ছে এতেকাফ করার, ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিলুল হাসানাতি কুল্লিহা। রাসূল বলেন যে ব্যক্তি এতেকাফ করবে তার 2 নম্বর লাভ হচ্ছে ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাত কামিলুল হাসানাত। 2 নম্বর লাভ হচ্ছে এতেকাফ করার, ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিলুল হাসানাতি কুল্লিহা। রাসূল বলেন যে ব্যক্তি এতেকাফ করবে তার 2 নম্বর লাভ হচ্ছে ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাত কামিলুল হাসানাতি কুল্লিহা। 2 নম্বর হচ্ছে আমার এতেকাফকারী বান্দার জন্য সেই সকল সওয়াবকে বরাদ্দ দেওয়া হয় যে সওয়াব সে বাইরে থাকলে করতে পারত, কিন্তু এতেকাফে বসার কারণে করতে পারে না। সেই সওয়াবটি কি? মনে করেন আমি যদি এতেকাফে না বসতাম তাহলে আমি বাহিরে একটা জানাজায় অংশগ্রহণ করতে পারতাম। আমি যদি এতেকাফে না বসতাম তাহলে একজন রোগীকে দেখতে যেতে পারতাম। আমি যদি এতেকাফে না বসতাম তাহলে অনেক মানব সেবামূলক কাজ করতে পারতাম। কিন্তু আমি এতেকাফে বসার কারণে বাহিরে কোনো জানাজায় অংশগ্রহণ করতে পারতেছি না। এতেকাফে বসার কারণে কোনো অভাবী মানুষকে তার বাড়িতে গিয়ে সাহায্য করতে পারতেছি না। আমি এতেকাফে বসার কারণে যত জনকল্যাণমূলক কাজ আছে একটাতে অংশগ্রহণ করতে পারতেছি না। রাসূল বলেন, হ্যাঁ আমার উম্মত শুনো, তুমি এতেকাফ করার দ্বারা বাহিরের যত সওয়াবের কাজ আছে তুমি সেগুলোতে অংশগ্রহণ করতে না পারার দরুন আল্লাহ তাআলা তুমি যে এতেকাফে বসেছ বাহিরে গিয়ে যত ধরনের সওয়াবের কাজ করতে পারতে সকল সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। এই হচ্ছে এতেকাফ করার 2 নম্বর লাভ। 3 নম্বর লাভ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগাআ ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন। রাসূল বলেন যে বান্দা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার প্রতি রাজি খুশি হয়ে তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করে দিবেন। রাসূল বলেন 1 খন্দকের দূরত্ব কি? শোনো, 1 খন্দকের দূরত্ব হচ্ছে আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু, 1 খন্দকের দূরত্ব হচ্ছে ততটুকু। এরপরে শুনেন, একদিনের ইতিকাফের দ্বারা 3 খন্দক দূরত্ব তৈরি হবে। তাহলে 1 খন্দকের দূরত্বের পরিমাণ যদি এত হয় 3 খন্দকের পরিমাণ কত হবে? আমি একদিন যদি ইতিকাফ করি, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে জাহান্নাম থেকে আমাকে এত দূরে সরিয়ে দিবেন। তাহলে 10 দিন ইতিকাফ করলে আমাকে কত দূরে জাহান্নাম থেকে সরিয়ে দিবেন? জাহান্নাম থেকে সরিয়ে দেওয়ার অর্থ কি? জাহান্নাম থেকে সরিয়ে দেওয়ার অর্থ হচ্ছে বান্দাকে জান্নাতে নেওয়ার রাস্তাটা সহজ করে দেওয়া। জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়ার অর্থ হচ্ছে বান্দাকে জান্নাতের নিকটবর্তী করে দেওয়া। এরপর আল্লাহ তাআলা দয়া করে মায়া করে একটা পর্যায়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়েই দিবেন। বর্তমান বিজ্ঞানের চরম উৎকর্ষতার এ যুগে আপনারা জানেন আলুর গতি হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে আলুটা কতটুকু দূরে যেতে পারে? 1,86,000 মাইল দূরে যেতে পারে আলোকবর্ষ। আলুর গতি এটাকে বলা হয় লাইট ইয়ার্স। তো লাইট ইয়ার্স যদি আলোকবর্ষ বা আলুর গতি যদি এত হয়, তাহলে এই আলুর গতির পরিমাণ দূরত্ব যেটা 1 সেকেন্ডে দূরে যেতে পারে, এই রকম কোনো বাহন যদি বিজ্ঞানীরা তৈরি করে, তারপরেও কোটি কোটি বছর যদি আসমানের দিকে যেতে থাকে, যেটা 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরত্বে যেতে পারবে, তারপরেও বিজ্ঞানীরা কোনো দিন আকাশকে জয় করা, আকাশে পৌঁছা সম্ভব হবে না। তাহলে লাইট ইয়ার্স বা আলোর গতির দূরত্বে, আলোর গতির গতি সম্পন্ন কোনো বাহনেও যদি এত দূরে যাওয়া সম্ভব না হয়, আসমানের দূরত্ব এতই হয়,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ দূরত্ব তৈরি করে দিবেন। আমি যদি একদিন শুধু এতেকাফ করি তাও 3 গুণ। একদিন এতেকাফ করলে 3 খন্দক। এক খন্দক হচ্ছে জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু। এবার হিসাব করেন যারা 10 দিন এতেকাফ করবেন, জাহান্নাম আপনার থেকে 30 খন্দক দূরে সরে যাবে। তার মানে আল্লাহ তাআলা জাহান্নামকে আপনার থেকে দূরে সরিয়ে জান্নাতের নিকটবর্তী করে দিবেন। এই হচ্ছে 3 নম্বর লাভ। 4 নম্বর লাভ হচ্ছে এতেকাফ করার দ্বারা বান্দার সাথে আল্লাহর মনের একটা সম্পর্ক হয়ে যায়। এটাকে তরিকতের পরিভাষায়, তাসাউফের পরিভাষায় বলা হয় তাআল্লুক মা আল্লাহ। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হওয়া। বান্দা যখন 10 দিন আল্লাহর ঘরে বসে রইল তখন আল্লাহ 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 জপতে জপতে তার অন্তরের সাথে বান্দার একটা সম্পর্ক হয়ে যায়। এই সম্পর্ক হয়ে যাওয়ার কারণে, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়ে যাওয়ার কারণে সে আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যায়। যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে সেই ব্যক্তি তো জান্নাতে কোনো হিসাব ছাড়াই। তাহলে এতেকাফ করার চতুর্থ ফায়দা হলো আল্লাহর ওলি হওয়া। 5 নম্বর লাভ হচ্ছে যদি কোনো ব্যক্তি এতেকাফ করে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সূরাতুল কদর আল্লাহ বলেন যে লাইলাতুল কদর যে ব্যক্তি পাবে 1000 মাস খালেস নিয়তে আল্লাহর ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব সে পেত, লাইলাতুল কদর পাওয়ার দ্বারা সে এতেকাফে বসার দ্বারা সে এটা পাওয়া তার জন্য সম্ভব হচ্ছে। কারণ রাসূল বলছে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা লাইলাতুল কদর, শবে কদর তালাশ করো রমজানের শেষ দশকে। বুঝে থাকলে বলুন, যারা এতেকাফ করে তারা রমজানের শেষ দশক পায় কিনা? পায়। তাহলে আল্লাহ বলেন কেউ যদি রমজানের শেষ দশকে এতেকাফে বসে আর তার জন্য রাসূলের ভাষ্য অনুযায়ী শবে কদর পাওয়া সম্ভব, আল্লাহ তার ব্যাপারে বলেন সে 1000 মাস খালেস কবুল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাইতো, এতেকাফে বসার দ্বারা সেই পরিমাণ সওয়াব পাইতেছে। তাহলে এটা হচ্ছে এতেকাফের 5 নম্বর লাভ। আমরা যারা এতেকাফ করব আমরা এই 5 পুরস্কারে পুরস্কৃত হব। কথা বলেন, এতেকাফ করলে কয়টা পুরস্কারে পুরস্কৃত হব? 5 পুরস্কারে পুরস্কৃত হব। আপনারা বলবেন এত সওয়াব দিয়ে করব কি? না ভাই, সওয়াবের শেষ নাই। আপনি যত সওয়াব কামাই করতে পারবেন জান্নাতে আপনার মর্যাদা তত বড় হব। দুনিয়ার মধ্যে যে যত টাকা কামাই করতে পারে দুনিয়ার মধ্যে সে তত বেশি বিলাসিতা করতে পারে। প্রথমে সাধারণ একটা গাড়ি কিনে, পরে যখন একটু বড় লোক হয় তখন একটু ব্র্যান্ডের দামি মানের গাড়ি কিনে, যখন একটু বড় হয় তখন প্রাডো, ল্যান্ড ক্রুজার প্রাডো কিনে, যখন একটু বড় হয় তখন সে কি কিনে? পাজারো গাড়িতে চলে, যখন একটু বড় লোক হয় তখন সে ল্যাম্বরগিনিতে চলে। একটা পর্যায়ে সে প্রাইভেট জেট বিমান কিনে, মানে সে এক জায়গা থেকে এক জায়গায় সফর করে নিজস্ব বিমানে। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যদি সে ফ্লাইট করে তাহলে এইসব বিমানে যাব না, সে আলাদা নিজস্ব বিমানে, প্রাইভেট বিমানে সে চলাফেরা করে। তাহলে দুনিয়ার মধ্যে যত টাকা কামাইতে পারে সে তত বেশি বিলাসিতা করতে পারে। ঠিক জান্নাতের ব্যাপারেও যে ব্যক্তি যত পরিমাণ সওয়াব কামাইবে তার মর্যাদা, তার সম্মান, তার বিলাসিতা আল্লাহ তাআলা জান্নাতে সেই পরিমাণ দিবে। এই জন্য আরেকটা কথা বলি, একটা নেকির জন্য বান্দা আটকে যাবে। একজনের এই অনেক পরিমাণ সওয়াব আছে কিন্তু একটা সওয়াবের কারণে সে আর জান্নাতে যাইতে পারতেছে না। তাহলে ওই দিন বুঝে আসবে যে তার নেক আমল আর সওয়াবের কি গুরুত্ব আর কি মূল্য।